চট্টগ্রাম বন্দর নিয়েও উত্তেজনার কমতি নেই। চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বন্দরের অপারেশনাল কার্যক্রমে জোরদার করতে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সে সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে জামায়াত ইসলামী সহ বিভিন্ন সংগঠন। আমাদের স্পষ্ট কথা, চট্টগ্রাম বন্দরের মালিকানা আমাদের দেশের থাকবে আর পরিচালনার চট্টগ্রাম বন্দরেই করবে। এখানে কোনো অবস্থায় ফরেন কোনো টেকনিশিয়ান বা ফরেন টেকনিশিয়ান অবশ্যই আসুক, কিন্তু ফরেনের মাধ্যমে এটার ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এবং এটার মালিকানা দেওয়ার সম্পূর্ণ বিপক্ষে আমরা এটা কোনো অবস্থায় মেনে নিতে পারি না, মানব না। আমাদের বাংলাদেশের বর্তমানে এই পর্যায়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হলো আমাদের এই করিডোর, এই প্রবলেমটার ব্যাপারে। তো আমি আসলে এই ব্যাপারে অনেক লেখাপড়া করার চেষ্টা করেছি। আমাদের উপসম্পাদকীয় যতগুলো লেখে সেগুলো পড়ার চেষ্টা করেছি। আপনি দেখেন, একটা স্বাধীন সার্বভৌম বিশ্ব তো একদম গ্লোবাল ভিলেজের মতো। তো কিন্তু আমাদের দেশে বর্তমান আমরা গ্লোবাল ভিলেজের মধ্যে আমরা আসলে কোনো অবস্থায় থাকতে পারছি। তার কারণ হলো ফারাক্কার সমস্যা, তিস্তার সমস্যা। এই ফারাক্কার কারণে ওই অঞ্চল এখন শুধু মরুভূমি হয়ে গেছে, তিস্তার পানি সব কিছুর ব্যাপারে। এই জন্য করিডোর এটা নিয়েও আমি সেই দিন অবশ্য বক্তব্যটা রাখতে পারিনি প্রধান উপদেষ্টার সামনে, ওখানে বিষয় মাত্র 2টা ছিল। আমরা এটার ব্যাপারে আমাদের জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় একটা অ্যানালাইসিস অবশ্যই দেবে। তখন আমি নিজে ব্যক্তিগতভাবে এটা মনে করি যে এটুকুরও অত্যন্ত চিন্তা ভাবনা করে আমাদের দেশের এই করিডোর, এই প্রবলেমটার ব্যাপারে, যেমন ধরুন চায়না এখন একটা বিশ্ব রুট করতে চাচ্ছে, সেই থেকে শুরু করে উনি অনেক দেশ দিয়ে চলে যাবে। এই সব কিছু নিয়ে আসলে আমাদেরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আমাদেরকে সবাইকে নতুনভাবে চিন্তা করতে হবে। আমি এক কথায় এতটুকু বলবো যে ওয়ার্ল্ডের এক দেশ আরেক দেশের সাথে সম্পর্কের যেই ব্যাপারটা, যেমন আরব আমিরাতে অনেক সম্পর্ক করিডোর আছে, কিন্তু আমাদের এখানে আমাদের করিডোরটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে, অত্যন্ত আশঙ্কাজনক। এই জন্য করিডোরের ব্যাপারে আমাদের বর্তমান যারা পাওয়ারে আছেন, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আজ এই পর্যন্ত, আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। News+24 এর সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।